দুর্ভোগ দেখা দিয়েছে। তারা তারা বলছেন স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই দুই পেশাকে বছরের পর বছর অবহেলা করা হয়েছে। দশম গ্রেড বাস্তবায়ন নিয়ে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় তারা আন্দোলনে যেতে আসলে বাধ্য হয়েছেন। তাদের মতে দ্রুত এই যে দশম গ্রেড বাস্তবায়ন যদি দ্রুত করা না হয় তাহলে চিকিৎসা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে। আসলে আমরা ভিতরে এবং বাইরে যে রোগীদের যারা রোগী আছেন এবং সেবা প্রার্থী রয়েছেন তারা কিন্তু সেখানে সেবা পাচ্ছেন না এবং যে সকল এক্স-রে থেকে শুরু করে যে সকল বহির্বিভাগ, রেডিওলজি, প্যাথোলজি সহ গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে আসলে পরীক্ষা নিরীক্ষার কাজ প্রায় সম্পূর্ণই বন্ধ রয়েছে বলা চলে। শুধুমাত্র জরুরি বিভাগে সীমিত আকারে সেবা চালু রয়েছে। আমরা একটু এখানে একজনের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এই দাবি সম্পর্কে একটু জানতে চাই, আপনাদের এই দাবিটা নিয়ে একটু জানতে চাই যে ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দাবি এটা আজকে এটা অনেক বছর, প্রায় 35 বছর ধরে আমাদের ক্ষেত্রে তো উন্নতি হচ্ছে না। সেই 88 সালে আমি চাকরি জয়েন করেছি, আজকে হলো 2025, একই টেবিলে বসে আছি। যে কোনো একটা সেক্টরে একটা পিওনও যদি প্রথম চাকরি করে তার 10 বছর বা 15 বছর পরে একটা সে গ্রেড পায়, একটা উন্নতি হয়, তৃতীয় হইতে পারে। এবং তৃতীয় শ্রেণীর থেকে অফিস সহায়ক যারা তারা আপনার দ্বিতীয় শ্রেণীর পদোন্নতি পায়। কিন্তু হেলথের মধ্যে আমরা একমাত্র অবহেলিত। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট আমাদেরকে তারা আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের দশম গ্রেড দিচ্ছেন না। আমাদের সমপর্যায়ে যারা ছিল আপনার নার্স অ্যাসোসিয়েশন, তো কৃষিবিদ, ইঞ্জিনিয়ারিং সবাইকে একই শিক্ষার যোগ্যতা তাদেরকে সেকেন্ড ক্লাস দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে সরকার অদ্যপর্যন্ত দশম গ্রেড ঘোষণা করছে না। আমরা বারবার সেটা অনুরোধ করতেছি যে আমাদের যেটা ন্যায্য অধিকার আপনারা আমাদের পরিপূর্ণ করেন। আমরা রাস্তায় নামতে চাই না, আমরা চাই রোগীর সেবা দিব। কিন্তু দুঃখের বিষয় যে আজকে প্রায় 30 বছর ধরে সরকার তালবাহানা করতেছে। তো আমরা এটা শুরু হওয়া চাই আজকের মধ্যে। যদি আমাদেরকে দাবি পূরণ না করে তাহলে আমরা আগামীকাল থেকে কেন্দ্রীয় ঘোষিত অনুযায়ী কমপ্লিট সাবধানে যাবো আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন, তারা বলছেন যে তাদের সাথে দীর্ঘদিন ধরে এই যে বৈষম্য চলে আসছে, প্রায় 30 বছর ধরে তাদের সাথে আসলে বৈষম্য করা হচ্ছে বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে তাদের যদি দাবি মানা না হয়, আজকের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে তারা কালকের মধ্যে কাল থেকে কমপ্লিট শাটডাউনে যাবে এবং তারা সমস্ত সেবা বন্ধ করে দেবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে আমরা দেখেছি যে আমরা কখনো চাই না, আমরা যেহেতু মেডিকেল পার্সন, আমাদের মেডিকেল প্রফেশনাল বিষয়ে রোগীদের সেবা দেওয়া, আমরা কখনো কাম্য না রোগীরা হয়রানি হয়। আমাদের যথাযথ মর্যাদা দিলেই আমরা রোগীদের আমাদের আপ্রাণ চেষ্টা করবো আমাদের রোগীদের সেবা বহাল রাখার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে তারা বলছেন যে যদি তাদের দাবি মানা হয়, আসলে তারা রোগীদের কষ্ট দিতে চান না এবং তারা যদি তাদের এই দাবিগুলো যদি মানা হয় তাহলে তারা তাদের কার্যক্রম আবারও শুরু করবেন। তো বলা চলে যে তারা কালকে থেকে মূলত কমপ্লিট শাটডাউনে যাবেন এবং এরপর লাগাতার কর্মসূচি আসলে দিবেন। তারা এর আগেও নানা কর্মসূচি পালন করেছেন এবং তারা এই যে কর্মসূচিগুলো পালন করছেন এর কারণে আসলে এই যে হাসপাতালে আসলে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, যেসব রোগী এবং সেবা প্রার্থীরা এসেছেন তারা আসলে চরম দুর্ভোগে পড়েছেন। আসলে এই যে বলা যায় এখন দেখার পালা আসলে কবে নাগাদ সরকার এবং আন্দোলনকারী নেতাদের মধ্যে এই বিষয়ে সমঝোতা হয়। তো আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে যে সকল রোগীরা আছেন তারা আসলে দুর্ভোগে পড়ে যাবেন এবং সেই যে দুর্ভোগ সেটি আসলে চরম আকার ধারণ করবে এবং এই যে জটিল অবস্থার সৃষ্টি হচ্ছে দিন দিন, সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারাও বলছেন যে তারা চান না আসলে রোগীরা দুর্ভোগে পড়ুক, তারা চান যে রোগীরা সেবা পাক। তারাও সেই চেষ্টাই করে যাবেন বলে তারা বলছেন। তারা বলছেন যে আজকের মধ্যে কোনো সমঝোতা হলে বা তাদের দাবি মানা হলে তখন তারা এই যে কর্মসূচিগুলো সেগুলো আসলে প্রত্যাহার করবেন। তারা মূলত এই যে দশম গ্রেড বাস্তবায়নের দাবি তারা বলছেন সেটি আসলে
তারা বলছেন তাদের মূল দাবি আসলে বেতন স্কেল একাদশ গ্রেড থেকে দশম গ্রেড উন্নীতকরণ এবং নিয়োগ বিধি আসলে সংশোধন, এই সব দাবি তারা আসলে করছেন। তো দর্শক, বলা যায় যে তাদের এই যে দাবি এবং দাবির পেছনে যে সকল বিষয়গুলো রয়েছে, এই দাবি তারা বারবার যে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে তারা এখানে দাঁড়িয়েছেন এবং তারা বারবার বলছেন আসলে যদি আজকের মধ্যে দাবি মানা না হয় তবে তারা কালকেই অর্থাৎ 4 ডিসেম্বর তারা কমপ্লিট শাটডাউনে যাবে এবং তারা সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবেন। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে এই যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের যে কর্মবিরতি